ক্যারিয়ান ক্রস ভার্সেস রোমান রেন্স আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আপনারা যেমনটা জানেন, ক্যারিয়ান ক্রস WWE থেকে রিলিজ হয়ে গিয়েছিলেন, তবে তারপরে সারপ্রাইজ রিটার্ন করার পরেই ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করে ফেস টু ফেস রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। তবে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য এখনও পর্যন্ত ম্যাচ পেয়েছিল না ক্যারিয়ান ক্রস রোমান রেন্সের বিরুদ্ধে। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করে তিনি। ভিডিওর বাকি অংশ শেষ করবার আগে চলুন একটি চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রেসিপি বাই সাবরিনা। আপনারা যারা রান্নাবান্না পছন্দ করেন, এমনকি নতুন নতুন আইটেমের খাবার পছন্দ করেন, অথবা নতুন নতুন খাবার রান্না শিখতে চান, তারা রেসিপি বাই সাবরিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এইখানে নতুন নতুন রান্নার টিউটোরিয়াল থেকে শুরু করে কিভাবে রান্নাগুলোকে সুস্বাদু করে তুলতে হয়, সেগুলোই সাবরিনা আপু সকলের সামনে তুলে ধরে থাকেন। তো আপনারা যারা রান্না শিখতে চান, তারা অবশ্যই রেসিপি বাই সাবরিনা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে রেসিপি বাই সাবরিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আপুটিকে সহায়তা করতে পারেন। স্পেশালি ক্যারিয়ান ক্রস যে সময় সারপ্রাইজ রিটার্ন করেছিলেন, সেই সময় থেকে রিউমার্স আসা শুরু হয়েছিল যে রোমান রেন্স এবং ক্যারিয়ান ক্রসের মধ্যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত সেই ম্যাচটি অনুষ্ঠিত না হলেও কিন্তু এইবার নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য যেহেতু ম্যাচ পাবে ড্রু ম্যাকিন্টায়ারের বিরুদ্ধে ক্যারিয়ান ক্রস, আর সেইখানেই তিনি ম্যাচটিতে উইন করে রোমান রেন্সকে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। আর এরপরে ক্যারিয়ান ক্রস এবং রোমান রেন্সের মধ্যে আমরা ডেঞ্জারাস ফিউড দেখতে পারবো। ধন্যবাদ।